আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা লিসনিং এমসিকিউ নিয়ে আজকে একটা ক্লাস করব। এটা মূলত একটা সিরিজ তৈরি হবে, অর্থাৎ খুবই বেসিক এমসিকিউ থেকে শুরু করে একদমই অ্যাডভান্স যেই এমসিকিউ আছে এই পর্যন্ত চার পাঁচটা একটা সিরিজ তৈরি হবে। আজকে হচ্ছে লিসনিং এমসিকিউর একদমই প্রথম ক্লাস, অর্থাৎ এটা হচ্ছে ক্লাস নাম্বার 1। এটা একদমই বেসিক ক্লাস হবে এবং এই ক্লাসে আমরা লিসনিং এর বেসিক গুলো নিয়ে কাজ করব। পাশাপাশি হচ্ছে একটা টেস্ট দিব। টেস্ট দেওয়ার পরে পুরো একটা প্রশ্নকে আমরা অ্যানালাইসিস করব। আমাদের কেমব্রিজ 11-তে একটা টেস্ট আছে, এটি মূলত কেমব্রিজ 11 টেস্ট নাম্বার 3, সেকশন নাম্বার 1। যদিও এখন আর সেকশন নাই, এখন হচ্ছে মূলত পার্ট পার্ট 1। আর আগে আমাদের, যেহেতু এটা একটা পুরনো বই, তো আগে আমাদের একটা এক্সাম্পল দেয়া থাকতো, বাট আমরা জানি যে আমাদের রিসেন্ট এক্সামে এখন আর কোনো এক্সাম্পল নাই। তো পুরনো বই তো এই জন্য আসলে আমরা ওইভাবেই সলভ করবো। সেকশন 1-এ নর্মালি এমসিকিউ থাকে না, কিন্তু যদি থাকে, যদি কখনো এসে থাকে, তখন আমরা কিভাবে আসলে সলভ করব সেইটা নিয়েই মূলত আমাদের আজকের ক্লাস। আমাদের এখানে মোট 6টা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর আমরা মেইন আইডিয়া বের করবো, প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয়। 1 নম্বর প্রশ্নে বলছে, দ্য ফ্যামিলি ওয়েলকাম ইভেন্ট ইন দ্য আর্ট গ্যালারি বিগিনস এট। মনে রাখতে হবে এই তিনটাই তারা বলবে। দুইটা বলবে অফ টপিকে, একটা বলবে একদমই ইভেন্ট ইন দ্য আর্ট গ্যালারি কখন শুরু হবে সেইটাই। অন্য যে দুইটা অপশন আছে, ওই দুইটা অপশন তারা অফ টপিকে বলবে, যেটা এই টপিকটার সাথে রিলেটেড হবে না। এইভাবে আমাদেরকে প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে হয়, প্রশ্ন পড়ার সময় আসলে বুঝে নিতে হয়। যেমন 2 নম্বর প্রশ্নে বলছে, দ্য ফিল্ম দ্যাট ইজ নাও শোন ইন দ্য ফ্যামিলি ওয়েলকাম ইভেন্ট ইজ অ্যাবাউট। এখন যেটা শো করা হচ্ছে, এখানে একটা টাইম ওয়ার্ড আছে, নাও। নাও মানে অনেকে মনে করে এখন, বাংলায় অনুবাদ করে এটা, কিন্তু না। রিমেম্বার, নাও মানে হচ্ছে মূলত টাইমকে রিপ্রেজেন্ট করে। এবং এই নাও এর আশেপাশে মেবি তারা বিফোর বলে একটা ঘটনা বলবে, বা আফটার বলে আরেকটা ঘটনা বলবে। নাও এর জন্য একটা তারা রেস্ট রাখবে। যে কোনো, এটা হইতেই পারে, হয়তো স্কাল্পচার হইতে পারে, হয়তো পেন্টিং হইতে পারে, হয়তো সিরামিক হইতে পারে, আমি জানি না। নাও এর জন্য একজনকে সে ফ্রি রাখবে, আর বিফোরের জন্য একজনকে বলবে, আফটারের জন্য আর একজনকে বলবে। কিন্তু তিনটা অপশনই তারা বলবে। যেই স্টুডেন্ট নাও এর সাথে এই অপশনকে অ্যাডজাস্ট করতে পারবে না, তারই মিস হবে, মানে সেই আনসারটা ভুল করবে। ব্যাপারটা হচ্ছে এরকম। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে, হোয়েন ডু মোস্ট অফ দ্য প্রি কনসার্ট টেক প্লেস। এখানেও সেম ঘটনা। এখানে মোস্ট অফ দ্য প্রি কনসার্ট, যেই টপিকে ফিউ থাকবে, ধরে নিলাম ফিউ কনসার্ট ফর ইন দ্য ইভিনিং, তার মানে এটা আনসার হবে না। আর মর্নিং এ মেবি অন্য কোনো ঘটনা বলে দিবে, তার মানে ওইটা আমাদের আনসার হবে না, তখন যে আনসার হবে আমাদের লাঞ্চ টাইম। তার মানে একটা প্রশ্ন যখন করা হয়, তখন ওই প্রশ্নটার মূলত মেইন ওয়ার্ড কোনটা, কোন ওয়ার্ডের উপর বেস করে প্রশ্নটা বানানো হচ্ছে, সেইটা জানাটা আমাদের জন্য অনেক বেশি জরুরি, অনেক বেশি। সো 3 নম্বর প্রশ্নটা বানানো হয়েছে মোস্ট অফ দ্য প্রি কনসার্ট, এইটার উপর কনসার্ট কখন টেক প্লেস হয়। সো মোস্ট, মেজরিটি এই টাইপের কথা বলে কনসার্টের টাইম বলে দিবে, দেন আমি সেটা আনসার করব। আমি মূলত আজকে আহ, প্রশ্ন কিভাবে অ্যানালাইসিস করতে হয়, একটা প্রশ্ন নিয়ে কিভাবে কাজ করতে হয় তা নিয়ে কথা বলছি। তো আপনারা যখন এই রিডিং লিসনিং টেস্ট গুলো দিবেন, আপনারা এই এমসিকিউ টেস্টের সময় প্রশ্নগুলো ঠিক এইভাবে অ্যানালাইসিস করার ট্রাই করবেন। Where will the
4 p.m. কনসার্ট অফ ল্যাটিন আমেরিকান মিউজিক টেক প্লেস, এখানেও একটা ঘটনা বলি। এই যে 4 p.m. এর কনসার্ট কখন, মেবি এখানে তো প্লেস জানতে চাইছে তাই না? হোয়ার উইল, দ্যাট মিনস প্লেস জানতে চাইছে। মেবি 4 p.m. এর জন্য এ আনসার হবে। থিয়েটার বলবে, কিন্তু সেটা মেবি 7 p.m. এর জন্য বলবে। মেবি লাইব্রেরিটাও বলবে, কিন্তু সেটা মেবি 6 a.m. এর জন্য বলবে, বা মেবি 6 p.m. এর জন্য বলবে, যেটাই বলুক। কিন্তু ওরা কি করবে, শিফট করার ট্রাই করবে, অপশন সবগুলোই বলবে। সো রিলেশন তৈরি করতে হবে এই 4 p.m. এর সাথে কোন প্লেসে, কোন প্লেসে। ঠিক 5 নম্বর প্রশ্নে বোট কখন বিগিন করবে, কোন, সরি, বোট কোথায় বিগিন করবে, কারণ এখানে প্লেসের কথা বলছি। দ্য বোট রেস বিগিনস অ্যাট, কোথায় করবে। সো কোথায়, তামাকুলের নামও বলবে, কিংবা অপশন বিও বলবে, কিংবা অপশন সিও বলবে, যেটাই বলুক, যেটাই বলুক। কিন্তু দুইটা অপশন অবশ্যই তারা অন্য অফ টপিকের কথা বলবে, অফ টপিকের কথা বলবে, যেইটা যেইটা আমার এই প্রশ্নের সাথে না। মেবি, আমি জানি না, মেবি অপশন সি কিংবা অপশন এ এন্ডের টাইমে বললো, নট বিগিনস, নট বিগিনস, রাইট? তো তখন তো এই এবং সি আমার আনসার হতে পারে না। যে কোনো একটা এইভাবে, যে কোনো দুইটা এইভাবে মূলত ওরা ডিনাই করে দিবে, দুইটা অপশন এভাবেই বাদ দিয়ে দেয়। রিজনিং এর এমসিকিউর অপশন গুলো মূলত এই প্যাটার্নেই তৈরি হয়। যেমন কোশ্চেন 6-এ বলা হয়েছে অন অফ দা বোট রেস টিমস, অন অফ দা বোট রেস টিমস, একে বলা হয়েছে ওন এ রিজিওনাল কম্পিটিশন আর্লিয়ার দিস ইয়ার, যে রিজিওনাল কম্পিটিশন ওন করছে কিনা, এবং আর্লিয়ার মানে হচ্ছে টাইম, এই টাইমই হয়েছে কিনা, নাকি হ্যাজ রিপ্রেজেন্ট দ্য রিজন, রিপ্রেজেন্টেড দ্য রিজিয়ন ইন এ ন্যাশনাল কম্পিটিশন। এবার লক্ষ্য করে দেখি এই টাইমটা, এই যে হ্যাজ, এটা প্রেজেন্টের জন্য, রাইট? এটা প্রেজেন্টের জন্য। যদি এই অপশনটাই পুরোটাই বলছে, ধরে নিলাম আমার পরীক্ষায় এই অপশনটা, আমার অডিওতে এই অপশনটা পুরোটাই বলছে, কিন্তু যদি এটা উইলের জন্য বলে, যদি এটা উইলের জন্য বলে, তাহলে কি এটা আনসার হবে? অবভিয়াসলি না, অবভিয়াসলি না। যেমন দেখি অপশন সি, হ্যাজ ওন সেভারেল রিজিওনাল কম্পিটিশন, এই যে হ্যাজ, এটাও প্রেজেন্টের জন্য, রাইট? কিন্তু এটা পাস্টের জন্য বলে দিছে, কিংবা এটা ফিউচারের জন্য বলে দিছে, তখন কি আমার এটা আনসার হবে? আনসার হবে না। এইভাবে মূলত ওরা বিভিন্ন অপশন গুলোকে অ্যাভয়েড করে মেইন অপশনটাকে আনসার হিসেবে রাখে। আমরা যখন লিসনিং করব, খুব ডিপলি যদি অপশনগুলোকে, প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা ভালো করব, ইনশাল্লাহ। এবার আমরা একটা টেস্ট দিব, এবং টেস্ট দেবার পরে যেটা করব সেটা হচ্ছে অডিও স্ক্রিপ্ট ধরে ধরে আমরা আনসারগুলো মিলাবো। টেস্ট দেওয়ার পরে কার স্কোর কত হলো, একটু কমেন্ট করে আপনারা জানাবেন, কে কত পেয়েছেন, এবং কোনটা ভুল হলো সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। You will hear a woman telephoning a tourist office to ask about free activities. First, you have some time to look at questions 1 to 6. আপনারা সবাই অ্যানালাইসিস শুরু করে দেন, অ্যানালাইসিস চলতে থাকুক। You will see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Good morning, this is Burnham Tourist Office, Martin speaking. Oh, hello. I saw a poster about free things to do in the area,
and it said people should phone you for information. I'm coming to Burnham with my husband and 2 children for a few days on June the 27th, or possibly the 28th, and I'd like some ideas for things to do on the 29th. Yes, of course. The date that the woman wants information about is the 29th of June, so the letter C has been circled. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 6. Good morning, this is Burnham Tourist Office, Martin speaking. Oh, hello. I saw a poster about free things to do in the area, and it said people should phone you for information. I'm coming to Burnham with my husband and 2 children for a few days on June the 27th, or possibly the 28th, and I'd like some ideas for things to do on the 29th. Yes, of course. OK. Then let's start with a couple of events especially for children. The art gallery is holding an event called Family Welcome that day, when there are activities and trails to use throughout the gallery. That sounds interesting. What time does it start? The gallery opens at 10 and the Family Welcome event runs from 10:30 until 2 o'clock. The gallery stays open until 5, and several times during the day they're going to show a short film that the gallery has produced. It demonstrates how ceramics are made, and there'll be equipment and materials for children to have a go themselves. Last time they ran the event there was a film about painting, which went down very well with the children, and they're now working on one about sculpture. I like the sound of that. And what other events happen in Burnham? Well, do you all enjoy listening to music? Oh, yes. Well, there are several free concerts taking place at different times, 1 or 2 in the morning, the majority at lunchtime and a couple in the evening, and they range from pop music to Latin American. The Latin American could be fun. What time is that? It's being repeated several times in different places. They're performing in the Central Library at 1 o'clock, then at 4 it's in the City Museum, and in the evening at 7:30 there's a longer concert in the theatre. Right. I'll suggest that to the rest of the family. Something else you might be interested in is the boat race along the river. Oh, yes. Do tell me about that. The race starts at Offord Marina to the north of Burnham and goes as far as Summer Pool. The best place to watch it from is Charlesworth Bridge, though that does get rather crowded. And who's taking part? Well, local boat clubs, but the standard is very high. One of them came first in the West of England Regional Championship in May this year. It was the first time a team from Burnham has won. It means that next year they'll be representing the region in the National Championship. থ্যাংক ইউ এভরিওয়ান। এবার একটু আনসারগুলো কমেন্ট করে জানান এবং আমি দেখি যে আপনাদের অবস্থাটা কি, কার কয়টা হইলো সেটা একটু মিলাই, এবং এরপরে আমরা ভুলগুলো অ্যানালাইসিস করব। একের আনসার হচ্ছে বি, দুইয়ের আনসার হচ্ছে সি, তিনের আনসার হচ্ছে বি, চারের আনসার হচ্ছে এ, পাঁচের আনসার হচ্ছে সি, ছয়ের আনসার হচ্ছে এ। এবার একের আনসার বি কিভাবে হলো আমরা একটু অডিও স্ক্রিপ্ট চেক করে আসি। আমরা লক্ষ্য করে দেখি আমাদেরকে মোটামুটি মেবি সবগুলোই আনসার বলে, মানে সবগুলো অপশনই বলে দিছে যে গ্যালারি ওপেন হয় 10 AM, তারপরে ফ্যামিলি ওয়েলকাম ইভেন্ট রানস ফ্রম, ফ্যামিলি ওয়েলকাম ইভেন্ট কখন রান করে টাইম বলে দিছে যে 10:30 আনটিল 2 o'clock। হোয়াট ইজ দ্য মিনিং? আমাদের আনসার কি 10, 10:30, 2 এগুলো সব হবে? অবশ্যই না, অবশ্যই না। কারণ আমাদেরকে বলছে গ্যালারি ওপেন করে 10-এ, তাহলে 10 আমাদের আনসার না। ফ্যামিলি ওয়েলকাম ইভেন্ট রান করে, রান শুরু হয় বা স্টার্ট করে 10:30, তাহলে এটাই আমাদের আনসার। আর এটা চলে হচ্ছে 2টা পর্যন্ত, তার মানে 2 আমাদের আনসার হতে পারে না। ইট মিনস আমাদের একের আনসার অবশ্যই বি হবে। এবার চলে যাই 2 নম্বর প্রশ্নে। আমাদেরকে জানতে চেয়েছিল যে দ্য ফিল্ম দ্যাট ইজ নাউন, টপিক হচ্ছে নাউনি, আমি বারবার বলে দিয়েছিলাম তখন
shown in the family welcome event is about, রাইট? কি নিয়ে, কি নিয়ে আমরা লক্ষ্য করে দেখবো, স্কাল্পচার, পেন্টিং কিংবা সিরামিক সবগুলোই অপশনে আছে। নাও ইউ ক্যান চেক যে এই যে দেখি একটু, যে সিরামিকের কথা বলছে, তারপরে আর কিছু নাই। The gallery stays open until 5 and several times during the day. They are going to show a short film that the gallery has produced. It demonstrates how ceramics are made. তার মানে এটা কোন টপিকটাকে রিপ্রেজেন্ট করতেছে? সিরামিককে। এই যে ইট ডেমনস্ট্রেটস, রাইট, দ্যাট মিনস নাও, বা দে আর গোয়িং, দ্যাট মিনস নাও, গেল। এবার চেক করে দেখি বাকি অপশন বলছে কিনা। এই যে দে আর কিংবা এই যে ডেমনস্ট্রেটস, দে আর দ্য পার্ট অফ নাউন, তাই না? আর বাকিগুলাতে দেখি দেয়ার উইল বি, রাইট, ইকুইপমেন্ট এন্ড ম্যাটেরিয়ালস ফর চিলড্রেন টু হ্যাভ এ গো দেমসেলস লাস্ট টাইম মানে কি? পাস্টের ঘটনা, রাইট? পাস্টের ঘটনা। দে রান দ্য ইভেন্ট, দেয়ার ওয়াজ এ ফিল্ম অ্যাবাউট পেন্টিং, রাইট? তার মানে পেন্টিং এর ঘটনাটা ছিল পাস্টে, পেন্টিং এর ঘটনাটা ছিল পাস্টে, হুইচ ওয়েন্ট ডাউন ভেরি ওয়েল উইথ দ্য চিলড্রেন অ্যান্ড দে আর নাও ওয়ার্কিং অন, হোয়াট ইজ দ্য মিনিং? দে আর নাও ওয়ার্কিং অন স্কাল্পচার, এর মানে হচ্ছে স্কাল্পচার এখনো কাজ চলতেছে, এটা হয় নাই, ইন দ্য ফিউচার এটা হবে। সো আমাদের অপশনে বলা ছিল স্কাল্পচার, আমাদের অপশনে বলা ছিল পেইন্টিং, আমাদের অপশনে বলা ছিল সিরামিক। সিরামিকটা হচ্ছে নাও, আর বাকি দুইটার একটা পাস্ট, একটা হচ্ছে ফিউচার। যেটা নিয়ে আমরা কাজ করতেছি এটা তো এখনো শো হয় নাই, তাই না? সো কেউ যদি স্কাল্পচার দিয়ে থাকে তাহলে তার আনসারটা অবশ্যই ভুল হবে। এজন্য আমাদের আনসারটা কি হবে? সিরামিক। আমরা এই 2 নম্বর প্রশ্ন থেকে একটা জিনিস শিখলাম, টাইম রিলেটেড কিছু যদি আমাদের এমসিকিউতে থাকে তাহলে পাস্ট এবং ফিউচার এর মধ্যে একটা একটা টুইস্ট করা হবে এবং এরপরে রিয়েল আনসারটা হয়তো বলা হয়, রাইট? এইটা একটু মাথায় রাখবো, তাহলে দেখবো যে আমাদের এমসিকিউর অনেক প্রবলেম কভার হয়ে গেছে। 3 নম্বরে, হোয়েন ডু মোস্ট অফ দ্য প্রি কনসার্ট টেক প্লেস, রাইট? মোস্ট, খেয়াল করে দেখি এখানে মর্নিং এর কথা বলছে, লাঞ্চ টাইমের কথা বলছে, ইভিনিং এর কথা বলছে। আমরা লক্ষ্য করলে দেখবো সবগুলোই ওরা আনসারে বলছে, সবগুলোই। একটু চেক করে দেখি, ইভিনিং এর কথা বলছিল ওরা, লাঞ্চ টাইমের কথা বলছিল, মর্নিং এর কথা বলছে। এবার আমাদেরটা কেন আনসার হবে লাঞ্চ টাইম সেটা দেখবো। 1 আর 2 হচ্ছে মর্নিং এর জন্য, তার মানে নট মোস্ট, মেজরিটি হচ্ছে লাঞ্চ টাইম, রাইট? আর এ কাপল হচ্ছে ইভিনিং এর জন্য। সো টপিকটা কারে নিয়ে বলছে? এই যে মোস্ট, এই মোস্ট একটা এক্সট্রিম ওয়ার্ড, তাই না? তো 1 আর 2 কিংবা কাপল এইগুলা না, রেদার আমাকে মেজরিটি বের করতে হয়েছে, এন্ড সেটা ছিল লাঞ্চ টাইম। এই জন্য আমি বলেছি প্রশ্ন কার উপর তৈরি করা হচ্ছে সেইটা খুব ডিপলি আমরা অ্যানালাইসিস করব। যদি আমরা ওইটা খুব ডিপলি অ্যানালাইসিস করি তাহলে ইনশাআল্লাহ আমরা অনেক প্রবলেম রিকভার করতে পারবো, অনেক অনেক এমসিকিউ আমরা ইনশাআল্লাহ ভালোভাবে আনসার করতে পারবো। এবং আমরা জানি যে আসলে কমপক্ষে ইদানিং যে পরীক্ষাগুলো হচ্ছে একেবারে লোয়েস্ট এমসিকিউ হলো 10টা আসে, এবং হায়েস্ট হলে, কপাল খুব খারাপ হলে, ডাবল এমসিকিউ সহ মোটামুটি 20টা এমসিকিউ বা 16টার মতন এমসিকিউ চলে আসে। তো এই জন্য এমসিকিউ আসলে খুব ভালোভাবে আসলে স্টাডি করা উচিত। যেমন দেখি 4 নম্বরে বলা হয়েছে, হোয়ার উইল দ্য 4 PM কনসার্ট ল্যাটিন আমেরিকান মিউজিক টেক প্লেস। আমি কনফার্ম মিউজিয়াম কিংবা থিয়েটার কিংবা লাইব্রেরি সবগুলো বলছে, বাট ডেফিনেটলি ভিন্ন ভিন্ন টাইমে বলবে, নট 4 PM। অ্যান্ড ইউ ক্যান চেক, একটু লক্ষ্য করে দেখি। 4 PM এর জন্য হচ্ছে মিউজিয়াম, রাইট? 7:30-র জন্য হচ্ছে থিয়েটার, আর লাইব্রেরিটা হচ্ছে 1 o'clock। তাহলে 1 o'clock হচ্ছে, 1 o'clockটা হচ্ছে আমাদের লাইব্রেরি, তাই তো?
দেন হচ্ছে 4 p.m. এর জন্য হচ্ছে মিউজিয়াম। দেন হচ্ছে 7:30 যেটা p.m. এটা হচ্ছে আমাদের থিয়েটার। থিয়েটার, রাইট। এবার একটু আমরা অপশন গুলো মিলাই। লক্ষ্য করলে দেখবো সবগুলো অপশনই সবগুলো অপশনই আমাদের বলা শেষ, কিন্তু 4 p.m. এর সাথে অ্যাডজাস্টেড হচ্ছে মিউজিয়াম। এই জন্য আমাদের আনসার হচ্ছে মিউজিয়াম, নট থিয়েটার, নট লাইব্রেরি, রাইট। এগুলো মাথায় রাখতে হবে। এই যে একটা লিঙ্ক, এই লিঙ্কটা যত ভালোভাবে ব্রেইনে আমরা করতে পারবো, তত ভালোভাবে আমরা আনসার দিতে পারবো। এবার চলে যাই, দ্য বোট রেস বিগিনস অ্যাট, কোথায় বিগিন করে। লক্ষ্য করব সবগুলোই তারা বলবে, একটা হয়তো বাদ যাবে। একটু খেয়াল করে দেখি, রেস স্টার্টস এট, কোথায় শুরু হয়েছে? অফোর্ড ম্যারিনাতে। এরপরে কোন জায়গায় গেছে? কোন জায়গায় গেছে? তারপরে আরো কোন জায়গায় গেছে? গোস অ্যাজ ফার অ্যাজ সামারপুলো বললা দিছে, এটা মনে হয় অপশন এতে ছিল। এরপরে এটা বেস্ট প্লেস টু ওয়াচ, কোন জায়গা থেকে দেখলে ভালো হবে। তো এইটাও আমার আনসার না, এইটাও আমার আনসার না, তাহলে আমার আনসারটা কি? আমাকে যদি প্রশ্ন করতো যে সুইটেবল প্লেস টু ওয়াচ, সুইটেবল প্লেস ফর ওয়াচিং, তাহলে যে আমার আনসার হইতো, আমার তখন আনসার হইতো অপশন বি, রাইট। কিন্তু তারা তো আমাকে সুইটেবল প্লেস নিয়ে জিজ্ঞাসা করে নাই, তারা জিজ্ঞাসা করছে কোথা থেকে স্টার্ট হয়, রাইট। কোথা থেকে স্টার্ট, সো ইট মিনস আমাদের আনসারটা হবে কি অফোর্ড ম্যারিনা। দ্যাটস ইট। And the last one, one of the boat race teams তারা কি করছে? আমি কনফার্ম যে সবগুলো অপশনই বলবে। যে ওন এ রিজিওনাল কম্পিটিশন আর্লিয়ার দিস ইয়ার, এটাও তারা বলবে। হ্যাজ রিপ্রেজেন্টেড দ্য রিজিয়ন ইন এ ন্যাশনাল কম্পিটিশন, এটাও বলার কথা, আমি জানি না। হ্যাজ ওন সেভারাল রিজিওনাল কম্পিটিশন, এটাও বলার কথা। তো আমি দেখে আসি যে তারা কোনগুলো বলছে। One of them came first in the West of England Regional Championship in May this year. Right? This was the first time a team from B has won. It means that next year they will be, খেয়াল করে দেখি, they will be, right? They will be representing the region in the national championship. So, তারা কোনটা কোনটা বলছে? তারা বলছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের জন্য নেক্সট ইয়ার। তাহলে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এটা বলা আছে হ্যাজ, কিন্তু অডিওতে বলে দিবে উইল বি, বা বলে দিছে উইল বি। তাহলে বি আমাদের আনসার না, আমাদের আনসার না। সেভারেল রিজিওনাল কম্পিটিশনের কথা বলেই নাই, তার মানে এটা ছিল অফ টপিক, এটা ছিলই না, রাইট। ইট মিনস আমাদের আনসার হচ্ছে এ, ওন এ রিজিওনাল কম্পিটিশন আর্লিয়ার দিস ইয়ার। ইউ নো দ্য মিনিং অফ আর্লিয়ার দিস ইয়ার? ওরা এখানে বলে দিছিল ইন মে দিস ইয়ার, ইট মিনস আর্লিয়ার দিস ইয়ার, রাইট। সো অবভিয়াসলি আমাদের আনসারটা হচ্ছে, আমাদের আনসার হচ্ছে এই। এই ক্লাসটা যেভাবে করলাম, এইভাবে আপনি আরো 2-3টা টেস্ট দিতে থাকেন, দিয়ে একটু ভালোভাবে অ্যানালাইসিস করেন, অডিও স্ক্রিপ্ট নিয়ে কাজ করেন, দেখবেন আস্তে আস্তে এমসিকিউর যে প্রবলেম, এটা কভার হয়ে গেছে। এছাড়া আমাদের ওয়েবসাইট থেকেও আপনি আইএলটিএস প্রস্তুতি নিতে পারেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে ieltsbd.co। এই ওয়েবসাইটে যে আপনি আইএলটিএস এর A to Z একটা প্রস্তুতি নিতে পারবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ এভরিওয়ান।